খেলা গোরা বনমালী পুলিনে বিহার করেন ভগত মন্ডলী। শ্রীমান মহাপ্রভু সেই বৃন্দাবনের কথা মনে করে গিয়ে সুরধনী গঙ্গার তীরে বিনোদ খেলা খেলছে ভক্তদের সঙ্গে নিয়ে। এই বিনোদ খেলা কি? ফুটবল, ক্রিকেট, ভলিবল। এই খেলার যদি কারো বাসনা হয় না তাতে ক্রিয়া হয়ে যায়। খেলা খেললে কি হয় বুঝতে পারছেন? যদি কারো বাসনা হয় খেলা খেলবো তাতে ক্রিয়া হয়ে যায়। এই খেলা অন্য কিছু নয়, হরি নামের খেলা। লাগে কি? খোল আর করতাল। যদি কেউ মনে মনে চিন্তা করে আমি নাম করব তাতেই ক্রিয়া হয়ে যায়। কেমন? নাই যে সূর্য উদিত হয়, পূব গগনে যে সূর্য উদিত হয়, তা সূর্য ওঠার আগেই আকাশটা পরিষ্কার হয় না পরে? হ্যাঁ, আকাশটা আগেই পরিষ্কার হয় না পরে? আগেই হয়। তা যেমন সূর্য উদিত হবার পূর্বেই অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি যদি কারোর নাম করার বাসনা হয় এ খেলা আমি খেলবো, তাতেই তার যে মনের তিমি অন্ধকার সেটা দূর হয়ে যায়। কলিযুগে জীবের মঙ্গলার্থে মহাপ্রভু খেলা খেলছেন। কেন? কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ বেশ বেনু কর নব কৈশোর রটব, নরলীলা হয়ে যার রূপ। কৃষ্ণের খেলা আর জীবের লীলা। কৃষ্ণের খেলা, গোবিন্দের লীলার প্রয়োজন ছিল না। ছিল প্রয়োজন কৃষ্ণের? কি দরকার ছিল? যিনি সম্পূর্ণ ভগবান ঈশ্বর, তার কাছে সবই আছে, কি প্রয়োজন? ঈশ্বর কাকে বলে না? যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বর্তমান। ঐশ্বর্য ছটি: যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য আর ঐশ্বর্য। তিনি তো ঈশ্বর। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন দেখি, আমরা ঈশ্বরের কাছে চাই না ঈশ্বর আমাদের কাছে চাই? একদম সত্যি কথা বলবেন আসলে বসে। আমরা ঈশ্বরের কাছে চাই। দেখবেন যে কোনো ঠাকুর মন্দিরে বা যেখানেই গিয়ে ঠাকুর আমাকে ধন দাও, দৌলত দাও, যশ দাও, খ্যাতি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, পুত্র দাও, ফল দাও। কেন না? তার কাছে সবই বর্তমান আছে, ওই জন্যই আমরা চাই। আর আমার কাছে যদি না থাকে চাইলে পাবে? জয় রাধে, সম্ভব নয়। তাকে মহাপ্রভু জীবের মঙ্গলার্থে বিনোদ খেলা খেলছেন, যার জন্য কৃষ্ণের যত খেলা। এই গৌরাঙ্গ মহাপ্রভু তো প্রভুটি অন্য কেউ নয়। রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। ওই গৌরাঙ্গই রাধা রানী আর গৌরাঙ্গই কৃষ্ণ। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি নদিয়াতে করব উদয়। কলিঘোর অন্ধকারে জীব বিচ্ছিন্ন হইয়া ব্যভিচার করবে লোক মায়াতে ভুলিয়া। শুনহে নারদ সেই জীবে নিস্তারিতে, অবতীর্ণ হব আমি পুরী নদিয়াতে। শুদ্ধ গৌর সুদীর্ঘ আয়ু, গঙ্গা তীর সমুদ্ভব, দারুকৃত্য গ্রাহিষ্য সম্ভব আমি কলিযুগে। কলিযুগে গৌরাঙ্গ হয়ে যাব। তা সেই কৃষ্ণই গৌরাঙ্গ হয়ে এসেছেন, জীবের মঙ্গলার্থে বিনোদ খেলা খেলছেন। খেলতে খেলতে দিন শেষ। দিন শেষ, আমাদেরও দিন শেষ হয়ে যাচ্ছে। জয় রাধে। বুড়ো মানুষের খেলতে ভালো লাগে, খেলাধুলা করতে। তাহলে খেলাধুলা করার উপযুক্ত সময় কখন বলুন দেখি? কি গো, একটা 70, 75, 80 বছর বয়সে 75 না কত হলো, খেলতে বলে খেলবে।
বলবে যখন সময় ছিল তখন খেলেছিলাম, বই দেখেন বলছে ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, কিন্তু এখন কেউ না খেলার সময় জয় রাম। তাহলে এই খেলার উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল, যখন সূর্য মধ্য গগনে থাকে, শিশুকাল থেকে যৌবনকাল। যৌবনের পর যখনই বৃদ্ধা অবস্থায় পদার্পণ করবেন, তখন মানে শ্রীমদ্ ভাগবতে আছে, এটার নাম উত্তরগস্ত, উত্তরায়ণ। তা 1 থেকে 50 অধ্যায় শ্রীমদ্ ভাগবতে দেখবেন পূর্বায়ন লেখা আছে, পূর্বায়ন। যারা ভাগবত নিয়ে চর্চা করেন দেখবেন। আর 50-এর পর লেখা আছে উত্তরায়ণ, মানে যা করার 1 থেকে 50 পর্যন্ত করে নেন, তারপরে যেমন ভাবে করে এসছেন সেইভাবে ফিরতে হবে। উত্তরায়ণের ফেরা, তাই দিন শেষ দিবায় অবসান হইল, আজ দিবায় অবসান হইল, আবার চলো যাই ঘরে গো, দেখে প্রাণ কেমন জানি করে, বলে আজ ধুলাই ধূসা ধুলা মেখে আছেন। আপনি আচরণ ধর্ম জীবের শিখায়, মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন। আচরণ করে শিক্ষা দিলে তার ফল সঙ্গে সঙ্গে হয়। তার প্রমাণ আছে আমার কাছে, এইখানেই প্রমাণ আছে। কীর্তনের প্রচার অনেক বেড়েছে, কাজের কাজ কিছু হয়েছে? হয় না। কেন? যিনি পরিবেশন করবেন তার আচরণটা ঠিক হতে হবে। কারণ আমার যেমন আচরণ থাকবে, আপনারা যদি আমার মুখ থেকে কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনেন, সেই জিনিসটা আমার যদি গলত থাকে কিছু, সেই জিনিসটা আপনাদের মধ্যে প্রতিফলিত হবে। যার জন্য মহাপ্রভু যে জীব শিক্ষা দিয়েছেন নিজে আচরণ করে। এক সাধু বাবার কথা বলি। একজনের মা তার ছেলেকে নিয়ে
এক সিদ্ধ বাবার কাছে গেছে, খুব বড় সাধু বাবার কাছে গেছে। উনি যা বলতেন তাই হতো। তা বলছে, বাবা আমার ছেলে মিষ্টি খুব খায়, যার জন্য কৃমি হয়। ডাক্তারে মানা করেছে যে এবার খেলে তোমার লিভারটাকে ফুটো করে দেবে, যার জন্য আর মিষ্টি খাবে না। তা বাবা কৃপা করে, আপনার তো কথা শোনে, আপনি কৃপা করে বলে দেন ও যেন মিষ্টি না খায়। ওকে কোনো মতে যদি না দিই তো চুরি করে খায়। বলে বেশ 15 দিন পর আসিস। আবার 15 দিন পর এসছি। 15 দিন পর যেই এসছে সেই বলছে, মিষ্টি কিন্তু খাবি না। সঙ্গে সঙ্গে পড়ে গেছে, বেশ আপনি যখন মানা করছেন তখন আজ থেকে ছেড়ে দিলাম। ওর মা চিন্তা করছে, মা 15 দিন আগেই তো এই কথাটা বলে দিলে হতো। বাবাজি একটা কথা জিজ্ঞাসা করবো? বলে বলেন। না, আপনি 15 দিন আগে এসেছিলাম, তখন আপনি আমার ছেলেকে বললেন না কেন? 15 দিন পর কেন বলবো? রে তখন আমিও যে খুব মিষ্টি খেতাম। আমার আচরণ আছে, আচরণটাকে আমাকে আগে নিজে ঠিক করতে হবে, তবে বললে সেটা গুণগ্রাহী হবে। আর আমি যদি নিজে আচরণটা করি আর অপরকে বলি, সেটা গুণগ্রাহী হবে? হবে না। তাই মহাপ্রভু নিরহংকার ভাবে নদিয়ার পথে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন আর হরিবল হরিবল বলে নাম করছেন মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়া। তা সে ধুলা লেগে আছে। সচিমা বলছে, হ্যাঁ রে, বলে কে ধুলা দিয়েছে, কে ধুলা কেউ ধুলা দেয় নাই,